আসসালামু আলাইকুম। আমি যদি কোনো কিছু নিয়ে কথা বলি বা আমি যদি সমাজের ভালো একটা দিক নিয়ে কথা বলি, তো ওইগুলা নিয়ে বিতর্কের সৃষ্টি হয় বা বিতর্ক করে। যেমন আমাকে রাস্তাঘাটে অনেকেই প্রশ্ন করে যে এতে আমার কি সমস্যা, আমার অন্য মানুষের সমস্যা হয় না, আমার কেন সমস্যা হচ্ছে। যাই হোক, আমার পূর্বের ভিডিওগুলোতে আপনারা দেখছেন, হয়তো সেবামূলক, নয়তোবা প্রতিবাদমূলক, নয়তোবা সমাজের ভালো একটা কাজ হবে বা আমার কথাবার্তা দিয়ে মানুষের উপকার হবে। আমি এরকম ভিডিও করে থাকি বা এরকম কথা বলে থাকি। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আসছি মূল প্রসঙ্গে। মূল প্রসঙ্গ হচ্ছে যে আমাদের বাড়ির পাশে হচ্ছে শাহ আব্দুস সামাদ ল্যাংটা বাবার মাজার। আপনারা সবাই অবগত আছেন যে এখানে প্রতি বৃহস্পতিবার এবং রবিবারে বাউল গান হয় বা বিভিন্ন শিল্পী দ্বারা গান পরিবেশনা করা হয়। তো বর্তমানে হচ্ছে আমাদের ছোট ভাইদের এসএসসি পরীক্ষা চলতেছে। যেমন আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, তখন দেখতাম যে বিয়ে বাড়িতে পর্যন্ত গান বন্ধ ছিল বা অন্যান্য অনুষ্ঠানে গান বন্ধ ছিল বা মাইক বন্ধ ছিল, মাইকিং করা বন্ধ ছিল, সব কিছু বন্ধ ছিল। কিন্তু বর্তমানে তা হচ্ছে না। আমি দেখলাম যে আজকেও 2-3টা মাইকিং আসছে বিভিন্ন হাসপাতালের অ্যাড নিয়ে বা বিভিন্ন বিভিন্ন অ্যাড নিয়ে। যাই হোক, ওইগুলাতে না যাই। তো দেখা গেছে যে অনেক পাবলিসিটির জন্য অনেকে আসছে, আজকে 2-3 দিন ধরে আসতেছে মাইকিং করতে। তো ওইগুলাতে আমি আর যাচ্ছি না, এখন যাচ্ছি মূল কথায়। তো শাহ আব্দুল সামাদ ল্যাংটা বাবার মাজারে যেহেতু প্রতি বৃহস্পতিবার এবং রবিবারে বাউল গান পরিবেশন হয়, এটা সুন্দর কথা, ভালো কথা। আমি মাজারের বিপক্ষে না বা আমি মাজার বিরোধিতা না, আমি মাজারের বিরোধিতা করি না। আমি মাজারকে পছন্দ করি এবং মাজারকে ভালোবাসি। কারণ হচ্ছে এই বাংলাদেশ হচ্ছে অলিয়া উলিয়ার দেশ। অলিয়া উলিয়ার দেশে থাকতে হলে অলিয়া উলিয়াদেরকে বিশ্বাস করতেই হবে, করতে হবে, করতে হবে। না হয় মানুষের ইমান থাকবে না। তো দেখা গেছে যে এখানে আমি আমার বাড়ি থেকে বর্তমানে গানের শব্দ শুনতে পাইতেছি। আমি এটুকুই বলতে চাইতেছি, যারা গান বাজনা করতেছেন বা যারা গান বাজনা করেন, তারা যদি সাউন্ডটা নির্দিষ্ট একটা সীমার মধ্যে রাখেন, যারা গান শুনতেছে বা যারা গান শুনতে আসছে তাদের মধ্যে রাখেন, তারা যেন শুধু গানটা শুনতে পায়। দেখা গেছে যে বর্তমানে যে এসএসসি পরীক্ষা চলতেছে, তারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা যদি ভালোভাবে এই সাউন্ড সিস্টেমের জন্য লেখাপড়া করতে না পারে এবং পরীক্ষা না দিতে পারে, ভালো রেজাল্ট না করতে পারে, তাহলে আগামী দিনের তাদের দেশ চালানো সম্ভব হবে না বা তারা দেশের হাল ধরতে পারবে না বা দেশের মধ্যে তারা ভালো কিছু করতে পারবে না। তো যাই হোক, আমি আসলে এইসব নিয়ে কথা বলতে না চাইলেও কথা বলতে হয়। তার কারণ হচ্ছে আমার দেশের, সমাজের বা আমার ছোট ভাইদের বা ছোট বোনদের উপকারার্থে আমি সব কথা বলে থাকি। আমার কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তার কারণ হচ্ছে আমিও মানুষ, মানুষ মাত্রই ভুল, মানুষের ভুলের ঊর্ধ্বে কেউ নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।